আজ বুধবার, তারিখ হল ২১শে জানুয়ারি ২০২৬, আর আমি অর্ঘ্য সরকার এসেছি এক দারুণ গল্প নিয়ে। আসলে কিছুদিন ধরে শুনছি বাচ্চারা নাকি ভুলে যাচ্ছে আমাদের পুরনো দিনের সেই রেডিওতে অডিও শোনার অভ্যাসটা। সত্যি কি দারুণ ছিল দিনগুলি, কি আপনাদের মনে হয় না? আর যদি মনে হয় তাহলে একটি কমেন্ট করুন, ফিলিং নস্টালজিক। আসলে একটু তো আমিও বোরিং ফিল করি, তাই গল্পের আগে একটু কথা বলে নিচ্ছি আর কি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। তবে হ্যাঁ, গল্পের নামটা বলবো একটু পরে। তার আগে যারা দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, আমি যে রোজ আসবো গল্প শোনাতে, লাইকটা যেন পাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না, নইলে অন্যদের গল্প শোনাতে যাব। আজ পশ্চিমবঙ্গের এই আধো আধো শীতের রাত্রে যে গল্পটি বলবো তার নাম হল বিষাক্ত পুকুর। গ্রামের নাম ছিল নীলমণিগঞ্জ। দেখতে শান্ত, কিন্তু ভেতরটা ছিল পচা ক্ষতর মতো। সেই গ্রামের একেবারে উত্তর প্রান্তে ছিল সেই পুকুরটা। কেউ জানে না ওটা কত পুরনো। লোকমুখে শোনা যায় ব্রিটিশারদের আমলে কোনো এক জমিদার নিজের পুরো পরিবারকে বিষ খাইয়ে সেখানে ফেলে দিয়েছিল। তারপর থেকে সেই পুকুরের জল আর নীল নেই। ওটা হয়ে গেছে ঘন কালো, থকথকে, যেন কোনো মরচে ধরা লোহার রক্তমাখা জল। আমি তখন বাচ্চা ছিলাম। আমার মনে আছে গ্রামের মানুষরা পুকুরটার দিকে তাকাতেও ভয় পেত। পাখিরা ওপর দিয়ে উড়ে যেত না, গরু ছাগল ভুলেও সেই জলে মুখ দিত না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি ছিল জানো? সেই পুকুরের জল কখনো থামে না। বাতাস থাকুক বা না থাকুক, জলের ভেতর থেকে একটা বুলবুল শব্দ উঠত, যেন নিচে কেউ নিঃশ্বাস নিচ্ছে। ঘটনাটা শুরু হলো ১৯৯৪-এর সেই শীতকালে। একজন বিদেশি মানুষ এসেছিল গ্রামে। নাম তার অনিরুদ্ধ। কলকাতার একটা বড় পেপারের জার্নালিস্ট। সে এসেছিল টক্সিক ওয়েস্ট নিয়ে রিসার্চ করতে। সে বিশ্বাস করত না কোনো ভয় বা অলৌকিক কিছুতে। তার কাছে সবই ছিল সায়েন্স। বাবু, ওদিকে যাবেন না, আমাদের গ্রামের পাগলা দাশু বলার চেষ্টা করেছিল। অনিরুদ্ধ হেসে বলেছিল, দাদা, পুকুরে বিষ থাকলে ওটা ফ্যাক্টরির বিষ, ভূতের বিষ নয়। সেই রাতিতে অনিরুদ্ধ তার ক্যামেরা আর ফ্ল্যাশলাইট নিয়ে পুকুরের ঘাটে গেল। আমরা কেউ জানতাম না। পরের দিন সকালে দেখা গেল অনিরুদ্ধের ক্যামেরাটা পুকুরের ঘাটে পড়ে আছে, কিন্তু অনিরুদ্ধ নেই। ক্যামেরার লেন্সটা এমনভাবে ভেঙেছিল যেন কেউ খুব জোরে ওটাকে কামড়ে ধরার চেষ্টা করেছে। পুলিশ এলো, তন্ত্রমন্ত্র হলো, কিন্তু লাশ বা বডি পাওয়া গেল না। কিন্তু সেই রাতি থেকে গ্রামের মানুষরা একটা নতুন শব্দ শুনতে পেল। পুকুরের ভেতর থেকে কেউ যেন অনিরুদ্ধের গলায় চিৎকার করছে। কিন্তু সেই চিৎকারের মধ্যে মানুষের শব্দ ছিল না, ছিল শুধু জলের ঘরঘরানি। পুলিশ অফিসার সমেশ দারোগা ছিলেন খুব কঠোর মানুষ। তিনি ভাবলেন এটা গ্রামের মানুষদের কারণহীন ভয়, বা হয়তো কোনো খুনি পুকুরকে ব্যবহার করছে বডি লুকোনোর জন্যে। তিনি বড় একটা টিম নিয়ে পুকুরের জল সেচে ফেলার ব্যবস্থা করলেন। এই পুকুরের ভেতর কি আছে আমি দেখেই ছাড়ব, সমেশবাবু বললেন। বড় বড় মেশিন লাগানো হলো। জল কমতে শুরু করলো, কিন্তু যতই জল কমছে পুকুরের ভেতর থেকে একটা পচা গন্ধ বেরোতে শুরু করলো। ওটা পচা মাছের গন্ধ নয়, ওটা মানুষের মাংস পচার গন্ধ। যখন জল প্রায় কম হয়ে এসেছে তখন দেখা গেল পুকুরের মাঝখানে একটা বড় ফাটরি। সেই ফাটরি থেকে কালো তেল তেলে একটা তরল বেরিয়ে আসছে, আর সেই তরলের মধ্যে ভাসছে শা শা মানুষের খুলি। কিন্তু তারপর যা হলো সেটা কেউ বিশ্বাস করতে পারবে না। সমেশবাবু যখন পুকুরের নিচে নামলেন একটা খুলি দেখার জন্যে, হঠাৎ করে সেই কালো জলের ভেতর থেকে হাজার হাজার সাদা লোকলোকে হাত বেরিয়ে এলো। সেগুলো মানুষের হাত ছিল না, সেগুলো ছিল যেন ফিকে হয়ে যাওয়া জলে ভেজানো ফাঁকা চামড়া। সেগুলো সমেশবাবুকে জড়িয়ে ধরল। বাঁচাও, আমাকে টেনে নিচে নিয়ে যাচ্ছে। সমেশবাবুর চিৎকারে আকাশ ফেটে যাচ্ছিল, কিন্তু আমরা কেউ সামনে যেতে পারলাম না। দেখলাম পুকুরের কালো জলটা যেন জীবন্ত হয়ে উঠেছে। ওটা জল নয়, ওটা একটা বিষাক্ত প্রতিরূপ। সমেশবাবুর শরীরটা দেখতে দেখতে সেই জলের ভেতর মিলিয়ে গেল। তারপর সব শান্ত। কিন্তু পরের মুহূর্তে পুকুরের ভেতর থেকে একটা বড় ধেপ করে শব্দ হলো।
সমেশবাবুর মাথাটা ভেসে উঠল, কিন্তু তার চোখ দুটো ছিল না। সেই ফাঁকা চোখের ভেতর দিয়ে সেই কালো বিষাক্ত জল বেরিয়ে আসছে। গ্রামের মানুষরা পালাতে শুরু করল, কিন্তু যারা সেদিন সেখানে ছিল তারা কেউ বাঁচতে পারল না। এক এক করে সবাইকে সেই পুকুর টানা শুরু করল। কেউ ঘুরে তাকালে দেখত তার পিছনে তারই মতো দেখতে একটা জলের মানুষ দাঁড়িয়ে আছে। আজও যদি তুমি নীলমণিগঞ্জে যাও, তুমি দেখতে পাবে সেই পুকুরটা এখনও আছে। জলটা এখনও আরও কালো। শোনা যায় যারা সেখানে মরেছে তারা এখনও পুকুরের নিচে বাসা বেঁধে আছে। তারা অপেক্ষা করছে নতুন কারোর জন্যে। তুমি কি ভাবছো এটা জানি কি করে? কারণ আমি সেদিন সেই পুকুর থেকে বাঁচতেই পারিনি। আমি যা কথা বলছি এটা আমার মুখ নয়, এটা সেই পুকুরের জল বলছে। এখন তুমিও আমার কাছে এসে বসো। পুকুরের জল খুব ঠান্ডা। তুমিও কি একটু ভেতরে আসবে? এই বলেই কথক এক বিকৃত হাসি হেসে উঠলেন। ব্যাস, আজকের মতো এখানেই সমাপ্ত আমার লেখা এই গল্প। না না, ভয় পাওয়ার কিছু নেই, আমি কিন্তু বেঁচে আছি। কেমন লাগলো গল্পটি একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে খুবই উৎসাহ দেয় নতুন কিছু করবার জন্যে। ব্যাস, আজকের মতো নিচ্ছি বিদায়। আসবো আবার এক নতুন গল্প নিয়ে। সকলকে অসংখ্য ভালোবাসা। নিজের আর পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।